টকাৰ ঋণ পৰিশোধ কৰিব নোৱাৰাৰ বাবে পত্নীক দিলে বন্ধুৰ সৈতে বিয়া। তো টাকা দিতে পারবো না, এখন কোনো রকম ভাবে যদি শোধ দেওয়ার মতো কোনো উপায় থাকে বল। ওর মেলা করে অপশন দিতে পারে নাই, পরে আমি ওর বউরে নিয়ে আইছি। বন্ধুৰ পৰা 50,000 টাকা ধাৰ কৰি এজন যুৱকে বন্ধুক দিলে নিজৰ পত্নীক। স্বামী ওনার কাছে দিছে, আর যেহেতু এখানে আমার স্বামী দিছে, এখানে আমার কিছু বলার নাই, কারণ মেয়েদের স্বামীর উপরে কথা বলতে নাই। ধাৰ কৰা টকা পৰিশোধ কৰিব নোৱাৰা টকাৰ বিপৰীতে লৈ গ'ল বন্ধুৰ পত্নী। হ্যাঁ 50,000 টাকার জন্য নিয়ে আসছি, তবে আমি আসার সময় তাকে আমি আরো 50,000 টাকা দিয়ে আসছি। ডিজিটেল যুগত আজব ঘটনা। টকাৰ কাৰণে মানুহ কিমান তললৈ নামিব পাৰে। মাত্ৰ 50,000 টকাৰ পৰিৱৰ্তে পত্নীক তুলি দিলে পৰপুৰুষৰ হাতত। শুনক ভুক্তভোগীৰ মুখেৰে। বন্ধুকে আমি অনেকগুলো টাকা ধার দিছিলাম, হ্যাঁ অনেকগুলো টাকা ধার দিছিলাম, সে আমার টাকা দিতে পারে না। আচ্ছা আর তারপরে আমার কাছ থেকে আবার কিছুদিন পর আবার টাকা নিছিল, বলছিল তো বন্ধু তোর আমি একবারে সব টাকা দিয়ে দেবো, যদি তুই এই টাকাটা দিস তাহলে আগেরটা দিয়ে এটা দিয়ে পরে দিয়ে দেবো, পরে আর দিতে পারে নাই। আর 3 বছর দেখার পরে আমি তখন বন্ধুকে যখন বলছি, তখন বন্ধু বলছে যে দেখ বন্ধু তাহলে আমি তো টাকা দিতে পারবো না, এখন কোনো রকম ভাবে যদি শোধ দেওয়ার মতো কোনো উপায় থাকে বল। ওর মেলা করে অপশন দিতে পারে নাই, পরে আমি ওর বউরে নিয়ে আইছি। মানে উনি কি স্বইচ্ছায় দিয়েছেন নাকি আপনি জোর করে নিয়ে আসছেন? দেখেন জোর বলতে আমি সেরকম কোনো কিছু বলি নাই, তারপরে আমি বলছি যে তুই যদি টাকা না দিতে পারিস তাহলে তোর বউকে আমি নিয়ে যাব। তো বলছে ঠিক আছে, যদি আমার বউ নিয়ে গেলে তোর টাকা শোধ হয় তাহলে তুই নিয়ে যা। মানে এটা কি আপনি দুষ্টামি করে বলছিলেন নাকি হচ্ছে? যে আমি প্রথম অবস্থায় তাকে দুষ্টামি করেও বলছিলাম, কিন্তু সে সেটা রিয়েল ভাবে নিছে। এবং আমি পরে যখন নিয়ে আসছি তার বউকে, তখন আমি আরো আরো টাকা বেশ কিছু টাকা দিয়ে আসছি। আচ্ছা আচ্ছা আচ্ছা, মানে টোটালি কত কত টাকার বিনিময়ে আপনি ওনার বউকে নিয়ে আসছেন? দেখেন ওনাকে আমি প্রথম টাকা দিয়েছিলাম হচ্ছে 30,000 টাকা। আচ্ছা, তো 30,000 টাকা যখন না দিতে পারে, তখন মাস 6 পরে আমাকে বললো যে বন্ধু তুমি আমাকে আর 1,020 টাকা দাও, ওই টাকা দিয়ে এই টাকা দিয়ে একবারে দিয়ে দেবো। আচ্ছা আচ্ছা, তো ভাবলাম যদি আমার আগের টাকাটা উঠে আসে তাহলে দিই। মানে 50,000 টাকার জন্য আপনি ওনার বউ নিয়ে চলে আসছেন, তাই তো? না, হ্যাঁ 50,000 টাকার জন্য নিয়ে আসছি, তবে আমি আসার সময় তাকে আমি আরো 50,000 টাকা দিয়ে আসছি। আচ্ছা 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 আচ্ছা, আমি একটু ওনার কাছে জানতে চাই। আচ্ছা এই যে আপু, এই যে আপনার স্বামীকে আপনি ছেড়ে আসলেন কেন? আপনার স্বামী কি আপনাকে বিদায় করে দিয়েছে নাকি আপনি স্বইচ্ছায় আপনার স্বামীকে ছেড়ে ওনার কাছে আসছেন? এখানে আমার স্বামী ওনার কাছে দিছে, আর যেহেতু এখানে আমার স্বামী দিছে, এখানে আমার কিছু বলার নাই, কারণ মেয়েদের স্বামীর উপরে কথা বলতে নাই। তো উনি যেহেতু ওনার হাতে উঠায় দিছে, এখন আমি মনে করি যে উনি ভালোর জন্যই উঠায় দিছে, এর জন্য এখন আমি ওনার ঘরে, বাট ওনার এখন আমি স্বামী বলি। উনি আমার বলছে যে আজকের থেকে আমি তোমার স্বামী না, আজকের থেকে উনি তোমার স্বামী। মানে আপনার হাজবেন্ড বলে দিছে এই কথা? জি। আচ্ছা আচ্ছা, মানে কি কারণে দিছে আপনাকে? যে মানে ঋণের কারণে দিছে? জি, ঋণের কারণে দিছে। আচ্ছা, কত আপনারা কি আপনার হাজবেন্ড কি আগে থেকে ঋণগ্রস্ত ছিল নাকি হচ্ছে এই এখন নতুন আবার ঋণগ্রস্ত হয়েছে এই কারণে আর কি? আসলে হয়েছে কি, মানে আমার বিয়ের পরেই আমি দেখতেছিলাম যে ওনার কিছু টাকা ঋণ ছিল, তাও 20,000-এর মতন। তারপর আমার বিয়ের পর মানে এরকম করতে করতে 50,000 বানায় ফেলছে আর কি। এখন শোধ দেওয়ার মতন পরিস্থিতি নাই, বাট আমার বলতেছে দেখো আমি তো তোমার স্বামী আর তুমি তো আমার স্ত্রী, এখন যদি তোমার স্বামী কোনো বিপদে পড়ে তুমি কি হেল্প করতে পারবে না? এখন যে কোনো নারী তার স্বামীকে হেল্প করতে চায়, হ্যাঁ, সেজন্য আমি মনে করে বলছি হ্যাঁ আমি পারবো। উনি বলতেছে যে তুমি আমার জন্য, অন্তত আমার জন্য তুমি সে লোকটার সাথে ঘর করবো, আজকের থেকে আমি তোমার স্বামী না, উনি তোমার স্বামী। আচ্ছা হ্যাঁ, আচ্ছা, আজকে এর জন্য আমার ওই আগে স্বামীর কথা শোনার আপনার জন্য পরিবার থেকে কিছু বলে নাই? আমার না, ওই যে আপুর পরিবার থেকে কিছু বলে নাই যে তোর স্বামী এই হাতে উঠাই দিল, এরকম পরিবার কেউ আছে? আমার পরিবার থেকে বলছে, কিন্তু আমি মানি নাই, কারণ আমার স্বামীর উপরে কেউ হবে না। আচ্ছা আচ্ছা আচ্ছা, তাই তো। জি। এখন এই যে আপনি ওনার সংসারে কতদিন হলো আসছেন? ওই প্রায় হইলো তাও 8-9 দিন। 8-9 দিন ধরে আসছেন, তাই জি। তো? আচ্ছা ভাই, আরেকটা কথা বলতে চাই আপনাকে। এই যে আপনি ওনার ওয়াইফকে নিয়ে আসলেন, সেই ক্ষেত্রে হচ্ছে এলাকায় যে একটা মানে চাঞ্চল্যকর ইয়ার বিষয়টা সৃষ্টি হইলো, এই বিষয়টা আপনি কিভাবে দেখছেন? এক এক মানুষ তো এক এক ধরনের কথা বলতেছে। দেখেন এলাকায় মানুষজন অনেক কথা বলতেছে, এবং আমাদের মধ্যেও, আমাদের দেশের সংস্কার তার মধ্যেও অনেকে অনেক কথা বলতেছে যে এটা কাজ ঠিক করে নাই। দেখেন ঠিক 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 এটা আমি বুঝি না, আমি আমার নিজেকে বুঝি। আমার পরিবার থেকে অনেকে অনেক কথা বলছে, বিশেষ করে এখন এখন ভাই আরেকটা প্রশ্ন, আপনাকে যদি মানে ওই 50,000 টাকা দিয়ে দেওয়া হয়, তাহলে কি ওনার বউ আবার ওনাকে ফেরত দিবেন? দেখেন আমি তো আর হয়তো ওনার মতো না, আমি যেহেতু নিয়ে আসছি আর তাকে আমার ঘরে তুলে নিচ্ছি, আমি তাকে বউ বলে মাইনা নিচ্ছি,
এখন 50,000 কেন 50 লাখ দিলে আমি একে দেবো না।